এখানে এই দোকানটা দেখতেছেন না আপনারা, এখানে গতকাল রাত 11টার দিকে আর্জেন্টিনার খেলা শুরু হয়েছে। তো খেলা শেষ সময় যে মানে গোল নিয়ে এখন এখন হে কইতেছে যে গোল এইবার হইবে। তারপরে এক দল তো মরক্কো মেশর করে, আর এক দল আর যে মারা গেছে ও আর্জেন্টিনার সাপোর্টার ছিল। এখন এ কথায় কথা লাগছে যে কিরেতে আর্জেন্টিনা কইতে যে ওরাই কইতেছে যে তোর বাবা গোল দিতে পারবে, তারপর কইতেছে তোর বাবা তো গোল দিবে আজকে। এভাবে বিবাদ হ্যাঁ গালাগালি করছে। গালাগালির পরে গোল দিছে, তারপরে হে কইছে দেখ তোর বাবা গোল দিছে। এ করার পর কইছে আমার বাপ তুললি তোরে আজকে খাইয়া ফেলাইছি। এর করার পরে দুইজন ধরে পাশে রুমে নিয়ে মারছে। মারার পরে আমরা এখানে অনেক লোক ছিলাম, দোকানে ছিলাম। তারপরে আমরা মানে যে বিষয়টা বিশৃঙ্খলা, সবাই আমরা রংপুরের এখানে নীলফামারী জেলার কাজ করি। আমরা ভাবি যে বাইরের লোক, আমরা এখানে আর গ্যামজাম, আমরা সবাই তো কাজ করি খাই। তারপরে ছেলে দুটারে আমরা আউট করে দিয়েছি। করার পরে ওরা আবার আসে আমরা তো এদিকে টিভি দেখতেছি। আসার পরে ওরে নিয়ে গেছি, নিয়ে যায় রুমে অনেক মারামারি করছি। মারামারি করার পরে আমরা যখন দেখছি আরো বিষয়টা খারাপ, এলাকার মানুষ, পরে আমরা করছি কি তারে এদিক দিয়ে ছেপে নিছি, নেওয়ার পরে বাসায় পাঠিয়ে দিছি। আর এরা এদিকে ছোড়া অস্ত্র নিয়ে আসছে। নেওয়ার পরে তার স্ত্রীর কাছে গেছে সেই লোক। যাওয়ার পরে ওখানে বলছে যে আমি লজ্জায় বলতে পারি না যে আমারে মারছি, এত মারছি রুমে। তারপরে আপনার ও বলছে আমার বুকটা জ্বলে যেতেছে, আমার এক গ্লাস পানি দাও। এভাবে মানে পানি খাইছে উনি। পানি খাওয়ার পরে দেখতেছে মুখ দিয়ে গল্লা ভারিতেছে। তারপরে এই ভাই আবার এই ভাই এনার স্কেচ করি হাসপাতালে নিয়ে গেছে। কি হাসপাতালের নাম? তমা হাসপাতালে নিয়ে গেছে। এখন তমা হাসপাতালের গেটে নাই গেইতে ডাক্তার সাহেব দেখছি, ওরা দেখার পরে গেছে যে আপনাদের রুগী তো ডেড হয়ে গেছে আরো 10-15 মিনিট আগে। এই পর্যায়ে হয়েছে। তারপরে তো রাতের বেলায় কেউ অঞ্চলের মানুষ কেউ আসে নাই। আমরা এখানে অনেক কান্নাকাটি করার পরে পুলিশ ভাইরা আসলো, পুলিশেরা এসে আমরা সারা রাত জাগেছিলাম। তারপরে আপনার সকাল 6টার দিকে ওনারা লাশ নিয়ে চলে গেছে। খেলা খেলতে বিদেশি তারা, আমরা কি, আমরা তো কোনো খেলা না। আমরা এই খেলা নিয়ে দুর্ঘটনা করে আত্মহত্যা করে মারপিট করে, এটা তো হয় না, এটা তো হয় না, এটা ঠিক না। এটা এভাবে হইতেছে, সামনের দিকে আরো বাড়বে। এটা সরকারের কাছে অনুরোধ, কঠোর ব্যবস্থা নেন, সামনের দিকে যেন এসব ধরনের ঘটনা না হয়।